আল্লামা ইকবাল মরহুম বলেন, মুরাদাদি খিরাদ পরওয়ার জুনুনে নেগাহে মাদরে পাকুন বেরুনে। মা আমার রক্ষণাবেক্ষণ করেছে, যার কারণে আমি ইউরোপের মধ্যে লেখাপড়া করার পরেও ইউরোপ আমাকে গ্রাস করতে পারে নাই। কেন? আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার চোখের মধ্যে মদিনার সুরমা লাগাই দিয়েছেন। মদিনার সুরমাটা কি? অর্থাৎ আমাকে আমার মা নুরানি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিয়েছেন। নুরানি মাদ্রাসার মধ্যে 3 বছর লেখাপড়া করার পর পুরা জিন্দেগি আমি কিভাবে নবীর সুন্নত অনুযায়ী গঠন করব, কিভাবে আমি সমাজ গঠন করব, কিভাবে আমি রাষ্ট্র গঠন করব, সব কিছু আমি ওই 3 বছর থেকে আমি নিয়ে নিছি। সেজন্য এলাকার যুবকরা যদি এলাকার সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে নেয়, তাহলে ওই এলাকা থেকে প্রতি ঘরে ঘরে এমন সন্তান জন্ম হবে যে সন্তান আল্লামা ইকবালের মতো পুরা দুনিয়াকে আলোকিত করবে। এখন সন্তান দুনিয়ার মধ্যে আসার জন্য সর্বপ্রথম যেটি নিয়ম, ইসলামের ধারাবাহিকতা যেটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রসুলদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এবং তারা সমস্ত রসুল বিবাহ শাদী করেছেন। দুনিয়ার মধ্যে মানুষ আসার একটাই রাস্তা, বিবাহ। এই বিবাহকে নিয়ে কেন্দ্র করে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক খুরাফাত, যে সমস্ত কিছু আমরা পুরুষরা দায়িত্ব না নিয়ে ওই সমস্ত খুরাফাত আমরা বিবাহ শাদীর মধ্যে আমরা ঢুকিয়েছি। বিবাহের মধ্যে যে সমস্ত খুরাফাত বর্তমান প্রচলিত আছে, তন্মধ্য থেকে একটি হলো মেহেদি রজনী, যেটাকে মেহেদি অনুষ্ঠান বলে। ওই মেহেদি অনুষ্ঠানের মধ্যে যে সমস্ত মহিলারা এখানে মেহেদির অনুষ্ঠানের মধ্যে আসছে, ওই সমস্ত মহিলাদের জিম্মাদার না হয় স্বামী আছে, না হয় ভাই আছে, না হয় ছেলে আছে। এখন ছেলে, স্বামী, ভাইয়ে যদি মহিলাগুলোর যদি দায়িত্ব নিয়ে নিত, তাহলে ওই গুনার মধ্যে সমস্ত মহিলারা লিপ্ত হইত না। সেজন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের মধ্যে যখন সফর করছেন, তার ব্যাখ্যা দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে, আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে আমি দেখেছি। হাদিসটা কি? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا। আমি জাহান্নামের মধ্যে যখন সফর করলাম তখন 3 শ্রেণীর মহিলাদেরকে আমি দেখলাম। অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। যে সমস্ত মহিলারা কাপড় গায়ে দেওয়ার পরেও উলঙ্গ। দ্বিতীয় শ্রেণীর মহিলারা, যে সমস্ত মহিলারা পরপুরুষের দিকে ধাবিত হয়। তৃতীয় শ্রেণীর মহিলারও পরপুরুষের সাথে যে সমস্ত মহিলারা কথাবার্তা বলে। এইরকম খুরাফাত যে আছে, ওই মেহেদি রজনীর মধ্য থেকে সবকিছু শুরু হয়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বিবাহ শাদী যেটা আছে সেটা হলো আমার সম্পূর্ণ ইবাদত। আন নিকাহু সুন্নতি, বিবাহ হলো আমার ধর্ম, আমার শিষ্টাচার। এই বিবাহ থেকে যেই স্বামী স্ত্রী থেকে এমন সন্তান দুনিয়ার মধ্যে আসবে, যে রকম জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, সুলতান আহমদ নানুফুরি রহমতুল্লাহ আলাই ইত্যাদি। সেজন্য নেকা যেটা আছে, ওই নেকার মধ্যে যে সমস্ত খুরাফাত, খারাপ অশ্লীলতা, বেহায়াপনা যেটা আছে, সেটাকে রক্ষণাবেক্ষণের সবকিছুর দায়িত্ব যুবক সমাজদের নিতে হবে। যদি ছেলে যদি তার বোনকে যদি কি করে রক্ষা করে, ভাইয়ে যদি তার বোনকে রক্ষা করে, ছেলে যদি তার মায়ের জিম্মাদার হয়ে যায় এবং স্বামী যদি তার স্ত্রীর জিম্মাদারি হয়ে যায়, তাহলে অবশ্যই গুনাহ হবে না।